আর 5টা সাধারণ পণ্যের মতন বিদ্যুৎ কেনা বেচা নয়, গ্রাহকদের ধোঁয়াশায় রেখে স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় ক্ষেত্রকে লাভজনক করার নামে বেসরকারি হাতে তুলে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে আজ শান্তিপুর জন উদ্যোগের উদ্যোগে প্রতিবাদী সভার আয়োজন করা হয়। প্রথমে সকাল 11:30টায় ডাকঘর ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে, পরেরটি সন্ধ্যে 7টায় শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এতদিন পর্যন্ত সমস্ত বাড়িতেই বিদ্যুতের যে মিটার বসানো ছিল, গ্রাহককে আগে ব্যবহার করার সুযোগ দিয়ে তারপর বিল মেটানোর সুযোগ দেওয়া হতো। পশ্চিমবাংলায় কলকাতা ও শহরতলি অঞ্চলে সাধারণত ইলেকট্রিক পরিষেবা দেয় সিএসসি নামক সংস্থা। তবে কলকাতা ও শহরতলি বাদ দিলে গোটা বাংলাতেই বিদ্যুৎ পরিষেবা দেয় WBSEDCL, যেটি একটি সম্পূর্ণ সরকারি সংস্থা। কলকাতায় বিদ্যুৎ ব্যবহার করার 1 মাসের মধ্যেই তার বিল জেনারেট হয়ে গ্রাহকের কাছে চলে আসে সেটি মেটানোর জন্য। রাজ্যের অন্যান্য জেলাতে সেটি আসে 3 মাস পরে। গ্রাহককে সুযোগ দেওয়া হয় পুরো টাকা দেওয়ার অথবা প্রতি মাসে ধাপে ধাপে বিল মেটানোর। তবে আধুনিক প্রিপেইড স্মার্ট মিটার হয়ে যেতে পারে সম্পূর্ণ উলটপুরাণ, এমনটাই মনে করছেন সকলে। জানা গিয়েছে অগ্রিম টাকা দিয়ে তবেই কিনতে হবে বিদ্যুৎ গ্রাহককে। জানা গিয়েছে 2025 সালের 17 জানুয়ারি থেকে শান্তিপুরের বিভিন্ন গৃহস্থ বাড়িতে বিদ্যুতের দপ্তর থেকে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও সূত্রের খবর, এই মিটার বসানোর ব্যাপারে উপভোক্তাদের ইচ্ছা অনিচ্ছাকে কোনো জায়গায় দেওয়া হচ্ছে না। তবে এখানেই প্রসঙ্গ উঠছে, গ্রাহকের অনিচ্ছা হচ্ছে কোথা থেকে। গ্রাহকরা অনেকেই জানাচ্ছেন, আগে যে বিদ্যুৎ ব্যবহার করে তারপর দাম দেওয়া হতো বা 1 মাসের ধার পাওয়া যেত, সেটি আর পাওয়া নাই যেতে পারে। এখন অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ পরিষেবা পেতে হবে সকলকে। এই কারণে অনেকেরই অনীহা এই আধুনিক স্মার্ট মিটারে। সব থেকে বড় বিষয় হলো, গ্রাহকদের সুবিধা অসুবিধা কিছুই শোনা হয়নি। এমনকি পূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে না স্মার্ট মিটার লাগাতে বাড়িতে যাওয়া ঠিকা কর্মী কিংবা বিদ্যুৎ অফিসের আধিকারিক কারোর কাছে। আর সেই জন্যে উক্ত বিষয়গুলো নিয়ে প্রতিবাদের সভার আয়োজন করা হয়েছে শান্তিপুর জন উদ্যোগের উদ্যোগে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন সানমি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। বাড়িতে যখন মিটার লাগাতে যাচ্ছে তখন কি কোনো এই ধরনের কথা শুনেছেন আপনারা, বা আপনাদের কাছে সেরকম এসছে প্রতিবাদ, তারা চাইছেন না? না, বাড়িতে যখন মিটার লাগাতে যাওয়া হচ্ছে তখন বিষয়টাকে একটা ঢাক গুরু এরকম একটা বিষয় চলছে, এবং যারা লাগাচ্ছেন তারা মূলত কোনো কন্ট্রাক্টরের লোক। তারা বলছেন আমরা খুব স্পষ্ট বিষয়টা জানি না, আপনারা অফিসে গিয়ে খোঁজ নেবেন। এবার অফিসে খোঁজ নিলে তারা বলছে না কিছু না, এখন যেমন চাকা মিটার থেকে ডিজিটাল মিটার থেকে স্মার্ট মিটার, এতে আরও ভালো পরিষেবা হবে, আরও সুস্থ হবে। কিন্তু ডিজিটাল মিটারের কাজ ভালোই হচ্ছিল, সমস্ত বাড়িতে অলমোস্ট সমস্ত বাড়িতে ডিজিটাল মিটার ভালো আছে, সেগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া হচ্ছে। মানে আমাদেরই তো টাকায় তৈরি হয়েছে, জনগণের টাকায় তৈরি হয়েছে, তো সেগুলোকে পুরোপুরি বাতিল করে দেওয়া হচ্ছে, দিয়ে স্মার্ট মিটার আসছে। পরবর্তীকালে আমরা যখন খোঁজ নিচ্ছি বা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যখন এই নিয়ে আলোচনা শুরু হচ্ছে, তখন দেখা যাচ্ছে এর পেছনে যে পরিকল্পনাটা রয়েছে সেটা আসলে একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র বিদ্যুৎ, সেইটাকে অত্যাবশ্যকীয় ক্ষেত্র এবং সেটা লাভজনক করে তুলে সেটাকে আসলে আমরা দেখেছি, এর অনেক উদাহরণ আছে, সেটা আসলে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমার দেশ যেখানে 75 থেকে 78% মানুষ দিন আনে দিন খায়, সেইখানে সন্ধে 5টা থেকে রাত 12টা পর্যন্ত যখন বিদ্যুতের মূল চাহিদা, সে একজনের বাড়িতে বসে সেলাই করে, একজনা বাড়িতে বসে ঠোঙা বানায়, টোটোতে চার্জ দেয়, সেই মানুষগুলো এই রকম 75-78% মানুষের স্বার্থ বিরোধী একটা বিষয় আনা হচ্ছে, যেখানে ওই সময়ে বিদ্যুতের চার্জটা সবচেয়ে বেশি। এটা যে কোনো লোক সহজ বুদ্ধি। আরেকটি বিষয় সেটা হচ্ছে, আমরা নিজেরাও স্পষ্ট নই যে এই বিলটা কত টাকা ন্যূনতম হতে পারে, কবে মোবাইলে কি মেসেজ আসবে, নাকি রিচার্জ করলে কিছু বেনিফিট আছে কিনা, আলাদা প্যাকেজ আছে কিনা, আমরা এই নিয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং যে ম্যানেজমেন্টের যে মানুষজন আছেন বিদ্যুৎ পর্ষদেরই, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের পরিচয় ওইভাবে এখন প্রকাশ করার ব্যাপার নেই, কিন্তু আমরা কথা বলেছি খুব নির্ভরযোগ্য জায়গা থেকে। সেখান থেকে আমরা জেনেছি যে মূল বিষয়টা আসছে IMF, ওয়ার্ল্ড ব্যাংক সেই পরিকল্পনা থেকে, সেখান থেকে কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার,
এবং সারা পশ্চিমবঙ্গেই সারা ভারতবর্ষেই বিষয়টা বেশ চুপচুপ করে হচ্ছে এবং প্রতিরোধ কোথাও কোথাও গড়ে উঠছে, কিন্তু এইভাবেই হচ্ছে। এবং এর যে পরিকল্পনা সেটা একটা লম্বা পরিকল্পনা, এবং এই যে পরবর্তীকালে ছাড় বা ওই যে SMS আসবে, সে তো আসবেই, যেমন মোবাইলে কত টাকা বিল হতে পারে না এইরকম। দেখুন, বিষয়টা তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, যারা সচেতন মানুষ তারা জানেন যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিলের হার কীরকম, মানে সারা ভারতবর্ষের সঙ্গে যদি তুলনা করা যায় সেইখানে বিষয়টা সেইটা। তার সঙ্গে সঙ্গে এইটা খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হচ্ছে যে একটা গরিব মানুষ যে 15 দিন ছাড় পেত, 1 মাস ছাড় পেত, যে সে মহাজনের থেকে টাকাটা নিয়ে সে বিলটা দিয়ে আসবে, লাইনটা বাড়ি গিয়ে কাটা হতো। এখন একটা SMS আসবে, তারপরে একটা 2 দিন বা 3 দিনের সময়, তার মধ্যে 15 ইউনিট হয়তো করাতে পারবে, তারপরে অটোমেটিক্যালি কেটে যাবে। এই যে পদ্ধতিটা সম্পূর্ণ প্রায় স্পাইংয়ের মতো, মানে গোয়েন্দাগিরির মতো। হ্যাঁ, এবং আমার ঘরের মধ্যে ধোঁয়াশা, এটা মনে করছেন অস্পষ্ট বিষয়টি। হ্যাঁ, এবং এটা আমরা কথা বলে দেখেছি যে কখন দিনের কোন সময় কী রকমের কারেন্ট পড়ছে সেটা অ্যানালিসিস করা সম্ভব এই মিটারের মাধ্যমে। অর্থাৎ আমার বাড়িতে আমি কীরকম কনজিউম করছি সেটা এই মিটারের মাধ্যমে অ্যানালিসিস করা সম্ভব। এটা তো আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ, এটা তো একদিক দিয়ে আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ। তো এই সামগ্রিক বিষয়টা মানুষের কাছে স্পষ্ট করা হোক। সরকারি বিষয়, অত্যাবশ্যকীয় পরিষেবা, মোবাইল বা কেবল টিভিতে আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা আছে মোবাইল থেকে কী হয়েছে, কেবল টিভি থেকে কী হয়েছে, কিন্তু মনে রাখতে হবে এগুলো বেসরকারি, বেশিরভাগ অপারেটর হচ্ছে বেসরকারি, মোবাইলই বলুন আর এই কেবলই বলুন, কিন্তু এটা সরকারি এবং অত্যাবশ্যকীয় জিনিস। বিদ্যুৎ ছাড়া চলবে না। বিদ্যুতায়ন করছি আমরা প্রজেক্ট বানাচ্ছি, সেইগুলোর প্রচার হয়, কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে কোনো কথা, কোনো খবরের কাগজ আপনি দেখবেন কোথাও 5 নম্বর পেজে দিল্লিতে বিক্ষোভ হয়েছে, 3 লাইনের সব, কোনো পলিটিক্যাল পার্টি ইররেসপেক্টিভ অফ, আমি কোনো ডান বাম দক্ষিণ উত্তর পশ্চিম বলছি না, আপনি এই নিয়ে কোথাও কোনো সোচ্চার প্রতিবাদ রাস্তায় দেখতে পেয়েছেন? আমরা দেখতে পাইনি। আমাদের মনে হয়েছে আমাদের সামর্থ্য নিয়ে মানুষকে এটা সচেতন করা উচিত। মানুষ সিদ্ধান্ত নিক, মানুষ আসুক, আমাদের ক্ষমতা সীমিত, কিন্তু আমরা বিশ্বাস করি যেভাবে প্রসেনজিৎ বলল, যেভাবে কৃষি আন্দোলন ডেভেলপ করে এবং কৃষি নীতিকে কেন্দ্রীয় সরকারকে উইথড্র করতে হয়, সেরকম যদি মানুষ পথে নামে। আধুনিকীকরণ নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই? আধুনিকীকরণ নিয়ে আলোচনার ভিত্তিতে তাদের সমস্যার কথা নিয়ে না, যে আধুনিকীকরণ হচ্ছে সেটা স্পষ্টভাবে মানুষকে জানানো। স্টেক হোল্ডার মানুষ সরকারের, আমার ভোটে সরকার তৈরি হয়, আমার ট্যাক্সের টাকায় সরকার তৈরি হয়। একটা রিক্সাওয়ালা একটা বিড়ি চালালে ওই দেশলাইয়ের কাঠির জন্য GST যায়, সেই GST দিয়ে সরকার তৈরি হয়। তো সেই সরকার বাধ্য, যে কোনো সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, যে রাজ্যেই হোক, যে দেশে যেখানেই হোক, সে বাধ্য এটা আমার কাছে স্পষ্ট করতে। সেই রাইট টু, মানে সেটা জানার অধিকার আমার আছে, সেইটা সরকার করছে না। সরকার এক ধরনের বলে RTI করলে অনেক সময় অনেক তথ্য পাওয়া যায়, RTI করলে পাওয়া যায়, কিন্তু আমরা কথা বলে দেখেছি তারা বেশ 8 ঘাট বেঁধে নেমেছে। তারা তাদের বাউন্ডারি লাইনের বাইরে কোনো প্রশ্ন করলেই, আমি প্রশ্ন করেছিলাম যে আমি যদি না বসাই কী হবে, মিটার কি মানে আমার লাইন কেটে দেবেন? বলছে দেখুন, মিটারটা সরকারের সম্পত্তি, এটা বহুত গোড়া থেকে করা আছে, মিটারটা সরকারের সম্পত্তি। মানে আমার প্রেমিসিসে বসেছে, কিন্তু মিটারটা সরকারের সম্পত্তি, ফলে সেইটার আধুনিকীকরণের সিদ্ধান্ত সে নেবে। চাপিয়ে দেওয়া হচ্ছে, এক ধরনের চাপিয়ে দেওয়া, কিন্তু সুকৌশলে। এইটাকে স্পষ্ট করা হোক, এবং আমরা জন উদ্যোগের তরফ থেকে বলতে পারি, আমরা অনেক পড়াশোনা খবর করে দেখেছি এটা আসলে লাভজনক ক্ষেত্রকে, অত্যাবশ্যকীয় সরকারি ক্ষেত্রকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়ারই প্রথম ধাপ। আপনার নাম পরিচয়? জয়ন্ত ব্যানার্জি, জন উদ্যোগের একজন সদস্য।